প্রথমেই মাছের ম্যারিনেশন একটু নুন আর হলুদ দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। মাছগুলো ছোট ছোট করে কেটে নিলে ভালো হবে না? না, কাটা বাছা সুবিধার জন্য বড় বড় রাখলেই ভালো, পরে দেখতে পাবে। এরপর মশলা মিক্স, নুন দিয়ে দেবো, একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এই সব কিছুকে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আগেও বলেছি এইভাবে মশলা মিক্স করলে কালারটাও যেমন খুব ভালো আসে আর মশলা পুড়ে যাওয়ার চান্স কমে যায়। আর কোনো মশলা ইউজ করবি না? না, সব রেসিপি বেশি রিচ করলে ভালো লাগে না, যেমন এটা একটু হালকা হালকাই ভালো লাগে। এবার প্যানে তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুন কুচি। এই রান্নাটা একটু রসুনের পরিমাণটা বেশি হলে ভালো হয়, তাই জন্য আমি প্রথমে একটু রসুনটা ফোড়নেই দিলাম। বেশি ভাজবো না, কারণ রসুন বেশি ভাজলে তেতো হয়ে যাবার সম্ভাবনা থাকে। একটু জাস্ট ভেজেই এরপরে এখানে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, 1 মিনিট মতো একটু ভালো করে ফ্রাই করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা মিক্স করে রেখেছিলাম সেটা। দু 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, মানে মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা নরম হওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। টমেটোটা নরম হয়ে গেছে, এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছটা দেব। আমি এখানে দেখিয়ে দিই কতটা জল বেরিয়েছে ম্যারিনেট করে রাখাটা। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার মাছটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে, এইভাবে মাছের ওপরের মাংসটা তুলে নিয়ে পুরোটা যতটা কাটাটা থাকে তুলে নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে কাঁটাটা তুলে নিতে হবে। মাছ যদি ছোট ছোট হয় তাহলে কিন্তু এত সহজে কাটা বার করা যাবে না, বুঝলেন? বুঝলাম। কাটা বাছার পর এই পুরোটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি,
অনেকটাই শুকিয়ে এসছে, আরো খানিকটা শুকাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। একদম হয়ে গেছে রান্নাটা। গরম ভাত আর লোটে ঝুড়ি। মার্ভেলাস, ফ্যাবুলাস। আর কি লাস্ট লুস আছে সব। ও বাবা, ঠিক আছে, ওইসব বাজে বকতেই থাকে। তবে আপনারা কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।